রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা দূর করতে এবং সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা উন্নত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সুসংহত ও উন্নত করতে একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া তার একের পর এক সারপ্রাইজ ভিজিটে কার্যত থরহরি কম্পমান গোটা রাজ্যের প্রশাসনিক মহল। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পূর্ব বর্ধমানের একাধিক প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্র পেরিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে মন্ত্রীর ঝটিকা সফরে প্রকাশ্যে এলো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা। শুক্রবার রাতে জামালপুর পরিদর্শনের পর সোজা মেমারি গ্রামীণ হাসপাতালে গিয়ে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে পা রাখতে একের পর এক অব্যবস্থার চিত্র দেখে রীতিমতো চরম ক্ষোভ উগরে দেন তিনি বলেন, কেন্দ্র সরকারের অনুদানে নির্মিত 100 শয্যার অত্যাধুনিক বিল্ডিংটি দীর্ঘদিন ধরে কার্যত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়ে রয়েছে। শত শত মোড়ক না খোলা বেড, ওটি টেবিল, রেফ্রিজারেটর, ক্রাশ ট্রলি ও সেন্ট্রাল এসি ধুলো জমে নষ্ট হচ্ছে দেখে মন্ত্রী কোনো অজুহাত বা কৈফিয়ত শুনতে রাজি নন। এই বিল্ডিংটা পুরো ভারত সরকারের পয়সায় তৈরি। একের পর এক মোড়ক খোলেনি বেড, কম করে 50-60টি বেড মোড়ক খোলা হয়নি, ক্র্যাশ ট্রলি মোড়ক খোলা হয়নি, ফুড ট্রলি মোড়ক খোলা হয়নি, ওটি টেবিল মোড়ক খোলা হয়নি। স্টাফ তো ছেড়ে দিন, আরে বেডটা তো সাজিয়েছে, তারপরে তো স্টাফ এসে বেড ছাড়াবে। পর্যাপ্ত স্টাফ কি অপর্যাপ্ত স্টাফ সেটা অন্য ব্যাপার। আমার কথা হচ্ছে তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আমি এখানে সব হিসেব নিয়েছি কত স্টাফ আছে, সেটা যথেষ্ট এই হাসপাতাল চালু রাখার জন্য। তীব্র অসন্তোষ প্রকাশ করে শারদ সাফ জানান, বিগত সরকার সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করেছে, বাঙালিদের শেষ করার চেষ্টা করেছে। বন্ধ করে রাখা হয়েছে হাসপাতালের 3টি শীততাপ নিয়ন্ত্রিত ফ্লোর, আর লিফটে ঝুলছে তালা। তবে এখন এই অব্যবস্থা আর বরদাস্ত করা হবে না। পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম সমঝোতা চলবে না। তাও দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি টাকা দিয়ে হাসপাতালের বিল্ডিং বানিয়েছে ন্যাশনাল হেলথ মিশনে। তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। এই ভারতের প্রধানমন্ত্রী বাঙালিদের জন্য যা দিয়ে গেল, লিফট বন্ধ থাকে তালা চাবি দিয়ে, প্রত্যেকটি ভারত সরকারের পয়সায় তৈরি। এই বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। উনি বাঙালিকে শেষ করার প্রচেষ্টায় পুরো বিল্ডিং এ দেখিয়ে দেখুন, ওপরে 3টে ফ্লোর বন্ধ করে রেখেছে। আমি দেখেছি সেন্ট্রালি এয়ার কন্ডিশন বিল্ডিং চালাতে দেননি উনি। দেখে গেলাম পরিষেবা পর্যাপ্ত করব। পরিকাঠামোগত আমূল সংস্কার আর জিরো টলারেন্স নীতির এই কড়া অবস্থান স্পষ্ট করে দিচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আর কোনো আপোষ নয়। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।